আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে। আপনারা তো লক্ষ্য করছেন ইতিমধ্যেই ফেসবুক, ইউটিউব, মূলধারার মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি। এটা সত্য, কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোনো ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয়, মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয়। আপনারা দেখেছেন এই সচিবালয়ে আনসাররা আন্দোলন করেছিল, এই আমরা ছাত্র জনতা এসে সেটা মোকাবেলা করা লাগছে। আইন শৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই। বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল, বিদ্যুতের আন্দোলন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন, প্রতিদিন আন্দোলন, সচিবালয়ের সামনে আন্দোলন, শাহবাগে আন্দোলন, এই প্রেস ক্লাবে আন্দোলন। তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর হস্তে 2 মাস, 1.5-2 মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে। কারণ যেই বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ধরনের বৈষম্য থাকবে যেটা আমরা সমর্থন করি না, করবো না। কাজেই সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি। তাদের সাথে কথা বলে, তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দেওয়াগুলো আসছে। ভাই, আপনি তো আশ্বাস দিয়েছিলেন 2 মাস আন্দোলন না করতে, আমরা তো করি নাই, তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেন। সেই ক্ষেত্রে আমরা সরকারকে বলবো, অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডার, সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো অসঙ্গতি কিংবা কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি, আপনারাও করবেন। মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়। আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং অন্যদেরকে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেককে ঈগল আই, তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা। তো শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই। বেতন বৈষম্য, বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই। আপনাদের বেতন স্কেল কত? শিক্ষকদের বেতন হয় 9,000 টাকা। এটা বেসরকারি একটা অফিসের পিয়নের বেতন 20,000 টাকা, আপনার 20,000 টাকা, 18,000 টাকা। তাহলে শিক্ষকদের বেতন এই 9,000 টাকা, 14-15,000 টাকা বেতন দিয়ে কি এই সমাজে আজকের দিনে চলা যায়? শিক্ষকদের বেতন হওয়া উচিত ন্যূনতম 30,000 টাকা। আমরা সরকারকে বলবো, অবশ্যই তারা এটা বিবেচনা করবে, শিক্ষকরা যেন সমাজের মর্যাদার সাথে বাস করতে পারে। তারা একটা অনুষ্ঠান করবে, হাত পাতা লাগে, স্কুলের শিক্ষকের বিদায় অনুষ্ঠান, কোন একটা প্রোগ্রাম, একজন শিক্ষক অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য, এইটা পুরো জাতির জন্য অসম্মানের। অবশ্যই আমরা যেটা বলি, শিক্ষকদেরকে যদি আমরা সমাজ এবং রাষ্ট্র করার কারিগর বলি, শিক্ষা উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক, জানেন তো। কাজে নিশ্চয়ই আশা করি আপনাদের বিষয় বিবেচনা করবে, কিন্তু এটা অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, তিনি তো শিক্ষক। শিক্ষকদের বেতন হতে হবে ন্যূনতম 30,000 টাকা। সব ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদের থাকতে হবে। শিক্ষকরা তাদের পেনশনের টাকা তুলতে গিয়ে অফিসের কেরানিকে যারা হয়রানি, তারে 5-10,000 টাকা দেওয়া লাগে একটা ফাইল, এই টেবিল থেকে ওই টেবিল থেকে ট্রান্সফার করতে। সমস্ত অফিসে একজন শিক্ষক গেলে চা খাওয়াবেন, বিস্কিট খাওয়াবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য আপনার চেষ্টা করবেন। শিক্ষকরা কোনো ধরনের হয়রানি যেন হেনস্থার শিকার না হয়, সেই বিষয়টি সর্বমহলে আমাদের খেয়াল রাখতে হবে। স্থানীয় পর্যায়ে আমাদের ওসি, ইউনো, ডিসিএসপি, তাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো, শিক্ষকদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের অফিসে যারাই কাজে যাবে, শিক্ষকদের প্রাধান্য হবে, সমস্ত জায়গায় শিক্ষকদের প্রাধান্য হবে। তখন মানুষ বুঝতে পারবে এই সমাজে শিক্ষকদের মর্যাদা এই, তখন মেধাবী মানুষগুলো, ভালো মানুষগুলো শিক্ষকতা পেশায় আসবে। সুতরাং আপনারা আজকে একটা দাবি নিয়ে আসছেন, একটা দাবির পাশাপাশি
এই জন্য আমি একমত হয়েছি যে আপনাদের এই বদলিটা করা উচিত। এইটা ছোট ইস্যু, এর চেয়ে তো আপনাদের অনেক মানবিক ইস্যু আছে। আপনারা যে বেতন পান ওই বেতন আপনাদের সংসার চলে না। সমাজে আপনাদের শিক্ষক, আপনাদের ছাত্ররা ব্যবসায়ী হচ্ছে, সাংবাদিক হচ্ছে, আমরা হচ্ছে, কিন্তু আপনি যে বেতনে পাচ্ছেন, আপনি এখনকার প্রেক্ষাপটে আসলে আপনার সমাজে ডাল ভাত খেয়ে পরে বেঁচে থাকাই মুশকিল। ওইখানে আপনারা কথা বলেন, ওই বিষয় নিয়ে আপনারা কথা বলেন। শিক্ষকদের বেতন কাঠামো হবে সবার উপরে, সেই বিষয়গুলো সমস্ত শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনারা কথা বলেন, আমরা সরকারের সাথে কথা বলবো। কিন্তু আমাদের দেশের যে প্রবণতা, সবাই যার যার অধিকার নিয়ে কথা না বললে আসলে তার অধিকার আদায় হয় না, তাহলে কথা বলতে হবে। আর আজকের জায়গা থেকে আপনারা যেই বিষয়ে আমাকে ডেকেছেন সেই বিষয়ে আমার অবস্থান জানিয়ে দিয়েছি, এটা অত্যন্ত যৌক্তিক। বিশেষ করে এই অল্প টাকায় বেতন দেওয়া, তার বাড়ি কুড়িগ্রামে, তার যদি চাকরি হয় বরিশালে, খুবই মুশকিল। আর শিক্ষকদেরকে আমিও মনে করি নিজ জেলায় এবং সুযোগ থাকলে উপজেলায় এইখানে যদি আপনার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এলাকার দায়বদ্ধতা থেকেও তারা একটু দায়িত্ব পালনে মনে করে একটা চাপ অনুভূত করে। তো কাজেই সেই ক্ষেত্রে এটা যৌক্তিক দাবি, এটা মেনে নেওয়ার আমরা দাবি জানাই। পাশাপাশি আপনাদের যে কোনো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে আমাদের